আপনি হলেন রানী ভবানী। এছাড়াও জগতে আপনার অনেক অনেক দরকারি কাজ আছে। সত্যি ঠাকুর, সত্যি আপনি মহান। এই জগতের প্রত্যেকে যদি আপনার ভাবনার অনুসারী হতো তাহলে হয়তো এই পৃথিবী থেকে সমস্ত হিংসা দেশ চলে যেত। রানীমা, মহারাজ, রামপ্রসাদ বটন, চলুন, ভোলানাথের আরতি শুরু হবে, পুরোহিত মশাই ডাকছেন। সেই ভালো মজাদা, চলুন রানী, আসুন। কালী কালী পাপ হারিণী মারে, জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়। সর্বাণী, আমার কথাটা একবার ভাবো। আমি চোখের সামনে মহাদেবকে দেখলাম, অথচ আমি তাকে চিনতে পারলাম না। আমি একটা কথা কি বুঝেছি জানেন, আমাদের এত কথা ভেবে কষ্ট পেয়ে কোনো লাভ নেই, কারণ যতক্ষণ না ওনারা চাইছেন ততক্ষণ ওদের স্বরূপ দেখবার ক্ষমতা আমাদের কারণ নেই। সর্বাণী, কাল যখন আমি ওকে দুধ খাইয়ে দিচ্ছিলাম, এক অদ্ভুত আবেশে আমার মন ভরে যাচ্ছিল। সে এক অনির্বচনীয় প্রশান্তি, সে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মা গো মা, কাল রাতের কথা ভেবে তো এখনো আমার যেন শরীর হিম হয়ে যাচ্ছে। কাল যদি মা আর বাবা ভোলানাথ না থাকতেন তাহলে যে আমাদের কি হতো কে জানে। এইবার বুঝেছেন তো সর্বাণী, কেন আমি কোনো কাজ করতে ভয় পাই না। কারণ আমার মাথার উপরে আমার মায়ের আশীর্বাদ সব সময় রয়েছে, আর বাবা ভোলানাথের। আমার মা সব কিছু দেখে। আমার মায়ের দৃষ্টি এড়িয়ে এই জগতে কিচ্ছু ঘটা সম্ভব নয়, ঘটতে পারে না। সে তো আমি জানি, মা যে হলেন করুণাময়ী, কিন্তু আপনি মাঝে মধ্যে যা কাণ্ড ঘটান। রামপ্রসাদ, রামপ্রসাদ, এই যে ওঠান, এই নাও ধরো, ফুল তুলে এনেছি। হ্যাঁ, আজকে জবার সাথে আকন্দ আছে, অপরাজিতা আছে। ও বাবা, তো অনেক ফুল গো। সর্বাণী, আপনি বরং ওই জবার মালা আর ওই অপরাজিতা ফুলের মালাটা গেঁথে ফেলুন। এই নিন, এখানে রাখুন, আমি ততক্ষণ এদিকটা সব গোছ গাছ করব। বলছিলাম ও রামপ্রসাদ, এই কদিন ধরে যা গেল, মনটা বড্ড উচাটান হয়ে আছে গো। একটা গান ধরবে? তোমার গান শুনলে খুব শান্তি পাই, ধরো না। আর এমন কথা কি, বেশ। মারে কালী কালী পাপ হারিণী মারে।